না জুলাই খালিদ ভাই মানে আমি আমি না খালিদ ভাই একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা আপনি মানে আপনি এরকম পোক করলেন আমাকে। আপনি এরকম কোনো ছেলেই না আমি না যে আপনি এরকম আপনি কোনো পোক ছেলেই না যে করছেন এটা নারীর আমাকে। প্রতি এটা এটা না এটাকে এটাকে না এটা খুঁচা দিছেন আপনি আমাকে যে না আমি না কোনো সেটা আপনি ছেলেই না পার্সিভ মানে করছেন, তাহলে কি আমি এ, কথাটা না ফেরত নিব? না, এটা এটা পারসিভ না। এটা পারসিভ না, এটা না 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 এটা হচ্ছে এবসলিউটলি দর্শকই বুঝবে। এটা এবসলিউটলি তো এক ট্রাস্ট ইউ ধরনের মি, আপনি ট্রাস্ট ইউ মানে মি। ইন্টেনশনালি এটা আমরা হচ্ছে আপনাকে আপনি পোক যেরকম করলেন জানি। তো আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে যে আমার ওকে, উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত। একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না খুঁজে দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি না বুঝি নাই, দেন, আমার অসুবিধা নাই, হঠাৎ করে রিয়েলাইজ অসুবিধা হয়েছে। নাই, দেন কারণ সবাই সারা দেন দেশের দেন সবাই এখন দেন 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 সারা ঠিক দেশের আছে। সবাই যদি এখন আমি না, বলি, সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে তাহলে তো আসলে আমার তো আমার তাই, আপনি এটা তো আমি সেই খুব সরি আহ্বানই ফিল করতেছি। জানাইতেছেন, আমার কাছে মনে হলো আপনি তো নেতা। আমি হাসান বিকল্প আব্দুল্লাহ না, বললে কাজ হয়? আমরা হাসান আব্দুল্লাহ এসে রাস্তা আমি তুলে দেয়, আমি বন্ধ করে আমি দেয়। ভাই ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললে দেখেন দিস হ্যাজ টু দেখেন স্টপ হসপিটাল। হাসনাত, দিস হ্যাজ ভাই টু স্টপ আই ইমিডিয়েটলি। আন্ডারস্ট্যান্ড, আইন নিজের হাতে তুলে নেওয়া, আমি ওটাকে চোর ধরা। আমি স্টপ করতে চাই, আমি স্টপ করতে চাই ভাই। কি বোঝেন? আমি বলি না 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 আমি এটা বলি নাই না। আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে আপনার ভালো বাবা কাজ বলছেন না করতেছে। যে উনি আপনি বলছেন না যে আমি আপনার বাবা বলছি অনেক আমি বছর ধরে বলছি ঠিকাদারি করেন? আমি বলছি ইয়েস, আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা আমি হয় নাই, সংশ্লিষ্ট তাহলে এই কর্তৃপক্ষের ক্ষেত্রে কাছে আপনার কি অভিযোগ করব। আমার আমি আমার রাস্তায় হাত সংশ্লিষ্ট দিব না, কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না। এইটা আইনে, এইটা আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাদের আপনি দেশে যেটা করছেন, আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে দেখেন আইন নিজের হাতে তুলে আমাদের নেওয়া। দেশে শুনেন আমার না আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন। ওকে এটা আপনি একটা এটা করবেন বিষয়, কারণ আবার আপনি 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 নেতা, আপনি তো পথ দেখাবেন। আরেকটা বিষয় আপনি আছে, নেতা, আপনি পথ এটা দেখাবেন। আরেকটা বিষয় আছে। যে দেখেন যে ধরেন হ্যাঁ ধরেন স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম বা মানে রুমিন ফারানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তাসনিম জারা, উমারমা ফাতেমা, তাজনুবা জাবিন, অর্পিতা শেমা দেব, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে একটা বিঞ্জ ক্যাম্পেইন মিডিয়া হয়েছে। ট্রায়াল। হ্যাঁ, হ্যাঁ বিঞ্জ অফ কোর্স ক্যাম্পেইন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থা অফ কোর্স নিয়েছিলেন? অফকোর্স কেন আমরা অবশ্যই আমরা অবস্থান নিয়েছি সেক্ষেত্রে, আপনারা অবশ্যই অবস্থান নিয়েছি। এবং যে কোনো আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোনো ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো ওই প্রবলেমে দাঁড়াবো দাঁড়িয়েছে, তেমন না। নারী দাঁড়িয়েছে। সহিংসতার মধ্যে অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে মানে মানে তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে সেক্ষেত্রে মানে আমরা আমি বলতে আমরা চাচ্ছি মানে না, আমি জানতে যেমন চাচ্ছি। বিশেষ করে না 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 বিশেষ করে আপনি আমার নামটা উচ্চারণ করেছেন, সেক্ষেত্রে কি মানে নারী সহিংসতাকে আমি প্রমোট করছি কোনোভাবে, মানে আপনি নারী কি কোনোভাবে সহিংসতা বর্গীয়করণ প্রমোট করার করছি চেষ্টা আমি সেটা করছেন? বলি নাই। আমি বলেছি না না যে তার মানে কি আপনি আপনি সাইলেন্ট অন্য মানে ঘটনায় তার মানে যেরকম প্রতিবাদ করেন, নারীর প্রতি সহিংসতায় কি আপনি সেই একইভাবে প্রতিবাদ না করেছেন কিনা? ডেফিনেটলি করেছেন। ডেফিনেটলি এটা তো থ্যাংক ইউ, সিলেক্টিভ থ্যাংক ইউ। সিলেক্টিভ প্রতিবাদের তো কোনো বিষয় না ওকে, আপনি সিলেক্টিভ সিলেক্টিভ প্রতিবাদ ওকে না না, এটা ব্যাপারটা সিলেক্টিভ প্রতিবাদের প্রতিবাদ কোনো কিনা বিষয় না। সেটাই বুঝতে চাইছি। কিন্তু আপনি যখন আবার আমাকে না, বলেন না, আপনি selective নারী প্রতিবাদ না, সহিংসতা কেন definitely প্রমোট না। করবেন, আপনি তো সেরকম ছেলেই না। আমি যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত না জুলাই। খালিদ ভাই মানে আমি না খালিদ ভাই একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা মানে আপনি আপনি এরকম পপ করলেন আপনি আমাকে। আপনি এরকম কোনো ছেলেই না না যে আপনি এরকম আপনি কোনো পপ ছেলেই না যে করছেন নারীর আমাকে। প্রতি নারীর না প্রতি এটা না এটাকে এটাকে না এটা খুঁচা দিছেন আপনি আমাকে যে আমি না না কোনো সেটা আপনি ছেলেই না পার্সিভ মানে করছেন, তাহলে কি আমি কথাটা ফেরত নিব? না এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না 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 এটা হচ্ছে এবসলিউটলি দর্শকই বুঝবে। এটা এবসলিউটলি তো এক ট্রাস্ট ইউ ধরনের মি, ট্রাস্ট ইউ মানে মি। ইন্টেনশনালি একটা আমরা হচ্ছে আপনাকে আপনি যেরকম পপ জানি, করলেন আমরা আপনাকে যেরকম জানি আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না, সেইটা বলতে না গিয়ে আপনি ছেলে তো বলছি সেটা ভুল আমাকে বলছি, সেরকম লোকই না না আপনি বলি, আমাকে সেরকম মানুষই না বলি, তাহলে ভালো ঠিক আছে, সেরকম মানুষই না বা লোকই না বলি। এটা অনেকে এরকম না, এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা বুঝতে পারি, ইভেন আমি এখন বেশি বুঝতে পারি, আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারি, এবং আপনার না বয়স আমার তো বছরে অন্তত বাড়ে 2 না গুণ। হাসনাত, আমি আপনার আমি বয়স আমি অন্য না, কোন না, অন্যভাবে আমি বলি, অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আমি আইসা তো শেষ আমাকে করি, নতুন 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 জিনিস শিখান। শেষ আমি করি ভাই। একটা সাধারণ কথা খালিদ ভাই, বললাম সেটাকে আপনি খোঁচা না হিসেবে খালিদ নিতেছেন। ভাই না খালিদ ভাই শোনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি। দেখেন একটা বিষয়, রাইট, আমরা লাস্ট 9 মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড, মানে এত পরিমাণ লাস্ট 15-16-20 বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই। এটার আওয়ামী লীগীকরণ হয়েছে, এটার বিএনপিকীকরণ হয়েছে, এটাকে আবার এখন এনসিপিকীকরণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব। আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের
ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, ভাষাগত পারি নাই, সভ্যতাগত পারি নাই, সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই। প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে। প্রসঙ্গে আসেন, যেটা আমরা হাসনাত, হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই। হ্যাঁ ওকে, আপনাদের বহুল আকাঙ্ক্ষিত, আচ্ছা এই জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে আমি একটু পরে আসি। একটা খবরে আমরা দেখলাম, পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং, মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, আমি কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুং বাজুং বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন। আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। না আমি এটা বলি নাই, আমি বলি না আমি এটা বলি নাই। না আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে ভালো কাজ বলছেন না যে আপনি বলছেন না আমি বলছি অনেক বছর ধরে ঠিকাদারি করেন। আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথাটা বলেন নাই আপনার বাবার প্রসঙ্গে। দেখেন আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আমার সেন্টেন্সটা বলছি আপনারা আমার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে আমি কি বলছি আপনি কি বলছেন বলেন। ঠিক আছে আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছিলাম, স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, অনেক বছর ধরে কাজ করে, 40-50 বছর ধরে, 50 বছর ধরে করে। আমি কি আমার বাপ 50 বছর ধরে, 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, আপনি শুনে যান, আপনি এটা বলছেন যে ওনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো, আপনি বলছেন ঠিক আছে আমি তো কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলতেছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি, কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো, মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে কেন সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে এইটা বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠো। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে, যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায়, যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসনাত, আমিও একজন নাগরিক, আপনিও একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, দ্বিতীয় প্রশ্নটা রাস্তার মধ্যে আপনি কি চাইতেছেন যে রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে, আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত দিব না, কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না। এইটা আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে শুনেন,
আমাদের দেশে না, আমি আইন নিজের হাতে তুলে নেই নাই, আমি আর নিজের হাতে তুলে নি, আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরেও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না, যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা আছে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে এটা আমার দেখার দায়িত্ব, অবজার্ভ করা, আমি দেখবো? আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা আমি ঠিকঠাক অভিযোগ ভাবে হইতেছে না, বললাম আমি অভিযোগ করব, অভিযোগ করব আমাদের দেশে ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার, আমি আসনাত আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন, তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন, প্রশ্নটা করেন। আমার মনে হয় উঠে যায় কেন হাসনাত, হাত দিলে উঠে যায় কেন? হাসনাত আমি আপনাকে বলি, আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো, সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন, আপনি এটা করবেন কারণ আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন, আপনি নেতা, আপনি পদ দেখাবেন। আরেকটা বিষয় আছে, তো আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাফ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না খোঁচা দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না, হঠাৎ করে রিয়েলাইজ, কারণ সারা দেশের সবাই সবাই যদি এখন সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আসলে আমার তো তাই, আপনি তো সেই আহ্বানই জানাইতেছেন, আমার কাছে মনে হলো আপনি তো নেতা, আপনি যেটা করবেন মানুষ তো তাই করবে। এই যে এখানে আমাকে মানুষ, এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে, আপনি দিস ইজ দ্য ওয়ে ইউ আর, আপনারা পথ দেখাইতেছেন, এটা হচ্ছে আমাদের আলোর পথ। হাইবার আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আপনার আহ্বান আপনি জানাইছেন, আপনার মেসেজ আপনি দিচ্ছেন, লোকের একটা বুঝছে। খালিদ ভাই আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, কেন ধরাই দিল, এটা হচ্ছে তার প্রবলেম। না আমার কথা হইলো, চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে আপনি বিসিএস দেন, ভাই আপনি অনেক মেধাবী মানুষ, আপনি বিসিবি দেন, পুলিশের চোর ধরে, বিচারক হয় বিচার করে। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নেই, না ডিসকাশন আমার নেওয়ার দরকার নেই, আমি বললাম তো প্রসঙ্গে নিতে হবে। না ভাই নিতে হবে, কারণ আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ, যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক, অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়, হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে? কারণ আপনাদের দলের লোক কেন না কেন সিলেক্টিভ হলো এটা? ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, 10 বছর পর আমার উপদেষ্টা করতে চাইলাম হাসনাত, আমরা তো এই চেষ্টা করতে চাইলাম, আপনারা নতুন বন্দোবস্তের কথা কই অ্যাবসলিউটলি পুরনো বন্দোবস্তের হাতে হাঁটতেছেন। উই আর ইন দ্য সেম পেজ ভাই, উই আর ইন দ্য সেম পেজ, আপনি যেটা চাইতেছেন আমিও সেটা চাইতেছি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা চাইতেছেন আমি সেটা চাইতেছি না, প্রবলেম হইতেছে যেটা আপনি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি। বিদ্যমান কনটেক্সটের বিবেচনা আমি নেই নাই, আমি পুরো আওয়ামী লীগের আমলে শুনছি বিকল্প নাই, বিদ্যমান কনটেক্সট বিবেচনা নিতেছি না, জঙ্গি আইসা করবে, আমি বিকল্প নাই, না আমি সেই জায়গা থেকে শুনছি যে হাসান আব্দুল্লাহ বললে কাজ হয়, হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে দেয়, বন্ধ করে দেয়। ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললে দেখেন দিস হ্যাজ টু স্টপ হাসনাত, দিস হ্যাজ টু স্টপ ইমিডিয়েটলি, আইন নিজের হাতে তুলে নাও, চোর ধরা। আমি স্টপ করতে চাই ভাই।